হনুমানজির জন্মকাহিনীর অজানা কথা। হনুমান জয়ন্তীর এই পবিত্র দিনে মহাবীর হনুমানের জন্মকথা স্মরণ করা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার জন্ম কোনো সাধারণ ঘটনা নয়, বরং দেবতাদের পরিকল্পিত এক ঐশ্বরিক অবতারণা। প্রাচীন কাহিনী অনুযায়ী স্বর্গের অপ্সরা অঞ্জনা এক অভিশাপের ফলে পৃথিবীতে বানরী রূপে জন্ম নেন। পরে তিনি বানরবীর কেশরীর সঙ্গে বিবাহসূত্রে আবদ্ধ হন। কিন্তু তার মনে এক গভীর আকাঙ্ক্ষা ছিল, এক শক্তিশালী ও মহাবীর সন্তানের জন্ম দেওয়া। এই ইচ্ছা পূরণের জন্য তিনি কঠোর তপস্যা শুরু করেন। অঞ্জনার সেই তপস্যায় সন্তুষ্ট হয়ে শিব তাকে বরদান করেন যে তাঁরই এক অংশরূপে এক মহাশক্তিশালী সন্তান জন্ম নেবে। এই কারণেই হনুমানকে শিবের রুদ্রাংশ অবতার বলা হয়। এদিকে অযোধ্যায় রাজা দশরথ পুত্রেষ্টি যজ্ঞ সম্পন্ন করেন পুত্র লাভের উদ্দেশ্যে। যজ্ঞের ফলশ্রুতি তিনি এক ঐশ্বরিক পায়েস লাভ করেন, যা তিনি তার রানীদের মধ্যে বণ্টন করেন। এই পায়েসের প্রভাবেই জন্ম নেন রাম এবং তার ভ্রাতারা। একই সময়ে দেবতাদের ইচ্ছায় বায়ু সেই ঐশ্বরিক শক্তির এক অংশ অঞ্জনার কাছে পৌঁছে দেন। এইভাবে শিবের বর, যজ্ঞের ঐশ্বরিক শক্তি এবং বায়ুর দিব্য সংযোগ এই তিনের সম্মিলনে জন্মগ্রহণ করেন মহাবীর হনুমান। তাই তাকে পবনপুত্র নামেও অভিহিত করা হয়। জন্মের পর থেকেই তার অসাধারণ শক্তির প্রকাশ দেখা যায়। শৈশবে তিনি সূর্যকে পাকা ফল ভেবে আকাশে লাফিয়ে উঠেছিলেন। এই ঘটনাই প্রমাণ করে যে তিনি সাধারণ কোনো সত্তা নন, বরং এক ঐশ্বরিক শক্তির আধার। এই জন্মকাহিনী আমাদের শিক্ষা দেয়, সত্যিকারের শক্তি আসে ভক্তি, তপস্যা এবং ঈশ্বরের কৃপা থেকে। হনুমান সেই শক্তিরই জীবন্ত প্রতীক। শুভ হনুমান জয়ন্তী। জয় বজরংবলী। এই রকম দেবদেবীর পৌরাণিক গল্প পেতে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। কমেন্টে লিখুন জয় শ্রীরাম।